फ्रेंड्स আজকে অনেক বেলা থেকে এখন রোজ রোজ বেলা বেলা হচ্ছে বলো। হ্যাঁ, আজকেও অনেক বেলা থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে প্রায় 10:30। সকাল সকাল উঠেছি, কিন্তু কিছু কাজকর্ম ছিল সেগুলো মেটালাম। মিটিয়ে নেবার পর আজকে আকাশটা কি মেঘলা আর কেমন কেমন হয়ে রয়েছিল। ভালো, মনটা কেমন হয়ে গেছে। ওই জন্য সকাল সকাল উঠে একটু রোদ্দুর নেই, কিছু নেই, কেমন কেমন একটা ঘ্যান ঘ্যানে ওয়েদার, ভাল লাগছিল না। ওই জন্য তারপর ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। সে 10 মিনিট হোক আর 5 মিনিট হোক আর 1 মিনিটই হোক, যাই হোক, একটু তো কথা তো হবে, ব্যাস তাহলেই হলো। আর এই আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর সবাইকে জল খাবার দেবো, কারণ যে বেলা হয়ে গেছে। সম্রাট তো খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়ে আজকে কলেজ যাবে না, তাই একটু হাতে সময় আছে। তা মেয়ে আর আমি ওপরে খাবো আর মানিবাপিকে নিচে দিয়ে আসবো। তার মধ্যে বাজারওয়ালা এসেছিল, বাজার দিয়ে গেছে। আজ এই বাজারগুলো এখনও ধোয়াধুয়ি হয়নি, রান্নাঘর পরিষ্কারও হয়নি। আর দুপুরবেলা রান্নার মধ্যে আজকে মাছ টাছ কিচ্ছু নেই গো। মাছগুলো তো জানো আসছে না, শুধু 2 টুকরো মাছ ছিল। একটা ভেটকি মাছের একটা ছোটো মতো দাগা আছে, আর একটা মুড়ো আছে। ওই দুটোই একটু পেঁয়াজ দিয়ে করে রেখে দিয়েছি। আর আমাদের কিছু এখনো হয়নি, মানে সম্রাট আমার মেয়ের কি করব ভাবছি, ডিম করব না কি করব দেখি। আর একটু আলু শিম ভাতে দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো কেটে নুন হলুদ আর অল্প করে চিনি মাখিয়ে রেখে দিয়েছি। ওটা দুপুরবেলা গরম গরম ভাজবো। তারপরে বাজারও ছিল না সেরকম যে একটু তেতো করব বা কিছু করব, বাজারটাও ছিল না। এই বাজার দিয়ে গেল বাজারওয়ালা এসে। এখন বাজারটা ধোবো, ধুয়ে তারপর সেগুলো আবার জল ঝরিয়ে রাখতে হবে, পরে ফ্রিজ করব। যাই হোক, এই সব কাজগুলোই বাকি রয়েছে। আর রান্না তোমাদের বললাম মোটামুটি এই পরিস্থিতি, এই অবস্থা, এই করেই রেখে দিয়েছি। এখন ওই একটু ম্যানেজ করে গরম গরম বেগুন টেগুন ভিজে দেবো, একটু পাঁপড় ভাজা ভেজে দেবো, খাওয়া হয়ে যাবে। ওই করবো আজকের দিনটা। কারণ যে আমাকে একবার বেরোতে হতে পারে, জানি না। আমার তো বেরোবো করি, কিন্তু নয় সম্রাটের প্রবলেম হয়, নয় আমার প্রবলেম হয়, বেরোনো হয় না। দেখি কখন বেরোনো যায়। একবার তো বেরোতে হবে, কারণ যে একটু গুড় কিনে আনবো। গুড় শেষ হয়ে গেছে, তার মধ্যে আমার হাতে জানো তো ওই হাতটা যে ব্যথা ব্যথা হচ্ছিলো, ওই জন্য ডাক্তার দেখেছি। হাতে একটা গ্লাভস দিয়েছে পরবার জন্য, সেটাও একটু কিনতে যাব। আর আমার ওই শাড়ির ব্লাউজ তৈরি করার ছিল, সেইগুলো যদি আজকে হয়ে থাকে তো তুলে নিয়ে আসবো। এইরকমই একটা প্ল্যান করা আছে। আর কটা মুদিখানার জিনিসও আনতে হবে, দেখা যাক কতদূর কী হয়। তাহলে এখন চলো আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, আমার তো জানো গ্লাভস ছাড়া আমি কিছুই করতে পারি না। এইটা পরিষ্কার হয়ে গেলে মোটামুটি কাজ হয়ে যাবে। এই সব সাবান জল দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে গ্যাসটাও না আমি ওই স্কচ ব্রাইট দিয়ে আর ভিম বার দিয়ে একবার ঘষে নিই, দেখবে তাতে না বেশ পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায় গ্যাসটা একবারে। ঠিক আছে, আমি এটা করে নিয়ে আবার দেখি সম্রাট কখন আসে, তারপর আমি বেরোবো। তার আগে মানিবাপিদের জল খাবারটা দেবো। ঠিক আছে, আসছি তাহলে এখন। আজকে সম্রাট আজকে বাজারওয়ালার কাছ থেকে ভরে ভরে বাজার নেওয়া হয়েছে একদম। এখন বাজার দামটা একটু সস্তা আছে গো, তাই একটু সবজি নেওয়া হচ্ছে। আবার যা দাম বাড়বে না, আবার হাত ছোঁয়ানো যাবে না। এই দেখো, বিনস নিয়েছি, বেগুন নিয়েছি। বেগুন 25 টাকা করে নিল 1 কেজি। উচ্ছে আছে, এই দেখো বাঁধাকপি একটা 10 টাকা, আর ফুলকপি দুটো 15 টাকা। এরকম পাবো না আর। শিম 10 টাকায় এতগুলো। হ্যাঁ, টমেটো হচ্ছে 25 টাকা, 1 কেজি নিলাম ওই জন্য। এখানে আছে শসা, কুমড়ো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, আর এখানে আমার আছে ব্রকলি। সেদিনকে ব্রকলিটা দেখো কত উল্টো পাল্টা দাম বলছিল। এ দেখো 20 টাকায় একটা ব্রকলি। আর এখানে মটরশুঁটি 30 টাকায় 1 কেজি নিয়ে রাখলাম। আবার একটু পুর বানিয়ে রাখবো। সম্রাট, মেয়ে সবাই বলেছে মা পুর বানাও, আবার কচুরি হবে। দেখি করে রাখবো, ভেবেছিলাম আজকেই করব, কিন্তু আজকে আর সময় হবে না গো। আর ব্রকলিটা দেখি, ব্রকলিটা তুলে রাখতে হবে ঠিকঠাক করে ফ্রিজে। আর এখানে একটু মেথির শাক নিয়ে নিয়েছি, এই যে শাকটা ছাড়াবো বলে এখানে রেখে দিয়েছি।
এই হচ্ছে আজকে আমাদের বাজার। হয়ে গেছি আর বেরোবো। চলো, এই একটা সালোয়ার পরে নিয়েছি, সালোয়ার তো রোজই পরি। যাই হোক, আর ঠান্ডা সেরকম কিচ্ছু নেই গো, ঠান্ডা মনে হয় চলে গেল। দেখে একটা হালকা পাতলা গায়ে একটা শাল দিয়ে নেবো, ঠান্ডা লাগছে না একদমই। তার মধ্যে রোদে বেরোবো তো, এখন আবার সোয়েটার পরে গেলে কষ্ট হবে, ওই জন্য বেরোবো। ইয়ে নেবো না, সোয়েটার নেবো না। চলো, এই কৌটো নিয়েছি, এটা গুড় আনবো। হ্যাঁ চলো, এবার থলে নিয়ে বেরবো। সম্রাট চলে এসেছে, চলো। যাবে তো? হ্যাঁ হ্যাঁ নেবো। হ্যাঁ গো, বলছি প্রেসক্রিপশানটা আমার নিতে হবে তো? প্রেসক্রিপশানটা রাখলাম কোথায়? এই যে সম্রাট বাবু রেডি। আমার প্রেসক্রিপশান নেওয়া হলো, আমার হাতে গ্লাভসটা ওই ডাক্তারবাবু ওই প্রেসক্রিপশানে লিখে দিয়েছেন। দেখি কীরকম হয়, নতুন গয়না। চলো, পিয়ারা 100? পিয়ারা 100? পাঁচটা পেয়ারা। ব্লাউজ তুলতে এসেছিলাম, আমার ব্লাউজটা হয়নি, বোনের শাড়িটা হয়ে গেছে, তাই তুলে নিয়ে যাই। আনতে গেছে, আমারটা এখনও রেডি হয়নি, শাড়িও রেডি হয়নি, ব্লাউজও। দেখি বোনেরটা নিয়ে যাই, দেখি কী হয়। হ্যাঁ টাটা টি দাও, যদি গোলটা হয় গোলটাই দাও। 100 গ্রামের দেবো? হ্যাঁ 100 কত গো? এখন 48 টাকা। হ্যাঁ তাহলে ওইটাই দাও। আর চিনি দিয়ে দাও, চিনি হচ্ছে 1 কেজি নিন আপনার। কোনটা? সন্দেশ। এগুলো সন্দেশ, সন্দেশ ওখানে ওখানে তাই। আর লাল হারপিক নীল হারপিক আছে গো, দিয়ে দাও তো একটা। ও এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা পুরো না? এই জয়িত্রী জায়ফলটা নিয়ে চলে এসছি, আর এসছি গ্যারেজে। এই গাড়িগুলো বেরোবে, সম্রাট দেখতে এসছে, তাই গাড়িগুলোকে এখানে ড্রাইভার গাড়ি পরিষ্কার করছে, সব গাড়ি বেরোবে সেই জন্য। এখান থেকে সোজা বাড়ি যাব। কি দেখলে? ঠিক আছে ঠিক আছে। এখানে দেখো ভর্তি মাল। চলো। আর আরেকটা গাড়ি এখানে, এটা বেরোবে পরে, আরগুলো বেরিয়ে গেছে। আজকে একটা আমাদের সাদা গাড়িটা ঝাড়গ্রাম গেছে না? হ্যাঁ বড়টা ঝাড়গ্রাম গেছে। সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে, আমাদের আর যাওয়া হলো না। আমরা আমরা তো অবশ্যই ঘুরে এলাম। গ্যারেজে কত জিনিস। এই লাল গাড়িটা আমার সবচেয়ে প্রিয় গাড়ি। এটা আমার প্রিয় গাড়ি, সব কটাই আমার প্রিয় গাড়ি, সব কটা গাড়ি আমার মেয়ে। যেমন সাদা গাড়িটা তেমনি এটা, আবার একটা সাদা গাড়িটা, আর যে কটা গাড়ি আমার সব মেয়ে। চলো এবার সোজা বাড়ি যাই, অনেক বাজলো। মেয়ে ভাববে মা কোথায় গেল কে জানে, বাবা আর মা বোধহয় খুব ঘুরছে। চলো বাড়ি ফিরে এসেছি, আর এসে এখনও জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়তে যাব। সম্রাট গেছে হাত মুখ ধুতে। হ্যাঁ সম্রাট বেরোলে আমি যাব। আর মেয়ে করছে চা, আর এই যে বাঁ হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, মোবাইল এই যে ডান হাতে দিয়ে দিয়েছে। দেখ এই একটা বেল্ট দিয়েছে যাতে
এই যে হাতটা আমি এইরকম আর না করতে পারি, বা এইরকম বেশিটা না করতে পারি, এই যে এই মুভমেন্টে এটা না হয়। এটা পড়লে কী করে হবে বলো? আমি রান্না করতে পারবো না, কিচ্ছু না। রান্না কেন, কোনো কাজই এইটা দিয়ে আমি করতে পারবো না। দেখা যাক কি হয়। কারণ যে এই হাতে তো মোবাইলটাও আমি ক্যারি করি, এটা হবে না। তা আমি ভেবেছি যতক্ষণ মানে শুয়ে থাকবো বা কিছু যতক্ষণ রেস্ট নেবো ততক্ষণ এটাকে ব্যবহার করব। কাজ করার সময় ব্যবহার করলে হবে না। এই দেখো এখানটা অন্ধকার, কাজ করার সময় ব্যবহার করলে এটা হবে। তো কিন্তু পরে আরাম, জানো, যে একটা ব্যথা করছিল, খুব ঝিনঝিন করছিল, সেটা থেকে আরাম। ঠিক আছে, চলো চলে এসেছি, হাত মুখ ধুয়ে নিই, তারপর আবার ওপরে যাব। এই যে সেই সকালের পর আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, শুয়েছিলাম। হাতটাতে ওই সবগুলো বাঁধা ছিল, তো ওই হাতের ওই যেগুলো হাতের গয়নাগুলো যেগুলো দিয়েছে সেগুলো পরা ছিল। তারপরে না পাচ্ছি একটু ভিডিও করতে, না পাচ্ছি ঠিকভাবে মোবাইল দেখতে। থাক, যদি কমে যায় তো ভালো, ঠিক আছে। আর তারপরে মেয়ে পড়তে বেরিয়ে গেছে, এখনও ফেরেনি। সে বললো, ফোন করেছিলাম, বললো একটু দেরি হবে। এখানে লাইট পড়ছে, ওকে, হ্যাঁ, বললো একটু দেরি হবে। আর সম্রাট বেরিয়ে গেছে, আর মানিবাবাকে এইমাত্র মুড়ি দিলাম। মুড়ি দিয়ে এরপর চলো ওপরে যাব, ওপরে গিয়ে রান্না বান্না করতে হবে। চলো, লাইটটা জ্বলুক। আমি এসে মুড়ি টুড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে না, হ্যাঁ, মেয়েটাকে ফোন করলাম, মেয়ে বললো দেরি হবে। আমি ঠিক আছে, রাতের রান্নাটা শেষ করে রাখি। আর ও কি খাবে কে জানি, এসে কি বলে দেখি আবার। হ্যাঁ, একটু 4টে টুকরো চিকেন পড়ে আছে, ওটা দিয়ে একদম একটু ঝাল মতো ঝোল করে নেবো, নিয়ে গরম গরম রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মানিদের একটু মানে কপির কিছু করে দেবো, ফুলকপি মটরশুঁটি দিয়ে ভাজা, এরকম একটা কিছু করে দেবো। মেয়ে আবার এই চিকেনটা খায় না, যেহেতু ঝোল ঝোল হয় বলে। ওনার তো একটুখানি রসা কষা হলে ভালো হয়। তা যাই হোক, তা ও তো বলে গেছে, মা কিছু ভাজা করে দিও, আমি ওই দিয়ে রুটি খেয়ে নেবো। ঠিক আছে, তা চলো বসিয়ে দিই। আর এই দেখো, এখানে আমার কপি আলু, এই কপি বা মটরশুঁটি, আলু না, কপি মটরশুঁটি ভাজা হয়ে গেছে। আর এখানে করেছি রুটি, খুব ঝাঁঝ লেগে গেছে। চিকেনের কাঁচা লঙ্কা দিয়েছি আর খুব ঝাঁঝ উঠেছে। এই দেখো চিকেন ফুটছে, চিকেন কম ঝোল বেশি, সেটাই ভালো লাগে। এই যে বসে আছি, চিকেনটা সেদ্ধ হলে যাব নিচে। আর বললাম না, চিকেন কম ঝোল বেশি, ওইটাই বেশি ভালো লাগে। বেশ রুটিগুলো বেশ ঝোলা দিয়ে দিয়ে খেয়ে নেবো। চিকেন অতটা লাগবে না, একটা টুকরো হলেই হবে, না হলেও হলো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো বেশ ঠান্ডা অনেকটাই কম, তবে এই সন্ধ্যেবেলায় দেখলাম একটু ছাদে, যখন মানে রান্নাঘরটা তো আমার ছাদেই, তাই এখানে এসে যখন রান্না করছি, জানলাটা খোলা তো পশ্চিমে, দেখলাম একটু ঠান্ডা লাগছে, তাই ওই জন্য সোয়েটারটা গায়ে দিলাম। আমাদের বাড়ির সামনেই একটা খুব সুন্দর বিয়েবাড়ি চলছে, আলোগুলো দেখতে পাচ্ছি। আর বিয়েবাড়ির সানাই বাজলেই বেশ মনে হয় লুচি খাই, বলো কি হ্যাংলা না আমি। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় করব না, ছোটোই ভিডিও করেছি, দেখো। তাহলে কালকে আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।